মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবার আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে ঢাকায় হোটেলে ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে প্রয়োজনীয় সব সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মুক্ত বাণিজ্য চুক্তি, বিনিয়োগ এবং কর্মসংস্থান, ভিসা সহজীকরণ এবং রোহিঙ্গা সমস্যার সমাধানও গুরুত্ব পায় বৈঠকে। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তাকে গার্ড অব অনার দেয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠকে বিনিয়োগ, শ্রম অভিবাসন, রোহিঙ্গা সমস্যা সহ নানা বিষয়ে গুরুত্ব পায়। বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় শ্রমিক নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। Requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora so that this protracted crisis is resolved at the soonest. We express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height, consistent with the new Bangladesh. We also discussed the possibility of increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন ডক্টর ইউনুস। We need workers and they cannot be treated as modern slaves. I've said it publicly in the past, the present, whether they are from Bangladesh or Indonesia or India, it doesn't matter. Which means, therefore, that the process must be transparent. And even on the plight of the 18,000, not fault of, if it's true the process is being observed, it's not their fault. Sometimes circumstances, and we have a duty to make sure that we make the necessary adjustments and changes. অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর। আনোয়ার ইব্রাহিমই প্রথম সরকার প্রধান যিনি দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তামান্না তাহসিন খান, এসটিভি, ঢাকা।